আমার আম্মাকে আমি দেখেছি খুব সিম্পলভাবে খুব অসাধারণ মজার গরুর মাংস রান্না করতেন এবং সেই রেসিপিটা আমি এখনও ধরে রেখেছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে আমার মায়ের সেই রেসিপি দিয়ে খুব সিম্পলভাবে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেটি দেখাচ্ছি। এখানে আমার 4 পাউন্ড গরুর মাংস নেওয়া হয়েছে। আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এবং আমি 1.5টা পেঁয়াজ নিয়েছি বড় বড়, যেখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ হবে। এখানে আদা রসুন আছে 2 টেবিল চামচ, আদা এবং রসুন পেস্ট। পেঁয়াজটা এরকম মোটা মোটা করে আপনারা চপ করে নেবেন। খুব সুন্দর বা ফাইন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমেরিকায় পেঁয়াজগুলো একটু বড় বড় হয়, সো একটা পেঁয়াজ প্রায় 1 কাপ পরিমাণে হয়। এখানে 1.5টা পেঁয়াজ আছে। চুলাটা এখনো জ্বালিয়ে দেইনি। লবণ দিয়ে দিবেন যে যার স্বাদ মতো। তেল আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে 2/3 কাপ, 1 কাপের 3 ভাগের 2 ভাগ। হলুদ দেব 1.5 টেবিল চামচ। এরপরে আমি ধনিয়া দেব আধা টেবিল চামচ এবং মরিচ আমি দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে ঝাল কম বাড়িয়ে নিতে পারেন। এবং জিরার গুঁড়া আমি দিচ্ছি এখানে 1 টেবিল চামচ এবং এইটা হচ্ছে তেলে রাখা জিরার গুঁড়া, যেটা 1 চা চামচ। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। 1 চা চামচের মতো আমি চিনি দিচ্ছি। এটা আসলে মিষ্টি করার জন্য না, চিনিটা আসলে সাহায্য করে একটু তাড়াতাড়ি মাংসটাকে সেদ্ধ হতে। এরপর সবগুলো একসাথে মাখিয়ে ভালো করে মিশিয়ে কোনো পানি যেন আপনারা দিবেন না রান্না করতে। ঢেকে প্রথমে হাই হিটে 10 মিনিটের মতো এটাকে জাল দিন। আমি যেটা বলেছিলাম যে পানি দেওয়ার প্রয়োজন নাই, এখান থেকে আসলে পেঁয়াজ এবং মাংস থেকে এমনিতেই পানি উঠে আসবে। এরপরে আপনারা 10 মিনিট ভালো করে হাই হিটে রান্না করে এটাকে ভালো করে নেড়ে আবার ঢেকে মিডিয়াম হিটে দিয়ে অন্তত আধা ঘন্টার জন্য ভুলে যান যে মাংস চড়িয়েছেন আপনারা চুলায়। আধা ঘন্টা পরে যখন এমনটা দেখা যাবে যে মাংসটা ভালো করে কষে এসেছে, তখন আমি আলু দিয়ে দিব। আপনারা যদি আলু দিতে না চান তাহলে এখানে আর আলুর দরকার নেই, সরাসরি ঝোলের পানি দিয়ে দিবেন। বাট আমার আম্মা সবসময় মাংসে আলু দিতেন, কারণ আমি মাংসের আলুটা খুব পছন্দ করতাম, এখনও করি। তো আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে নেড়ে আমি 3 কাপ পরিমাণ পানি দিব। 3 কাপ পরিমাণ এই জন্যে দিব যে 1 কাপ শুকিয়ে আরও 2 কাপ ঝোলের মতো থেকে যাবে। আপনারা যতটুকু ঝোল চান তার থেকে 1 কাপ পরিমাণ পানি বেশি দেবেন। এর মাঝে আপনারা কিন্তু লবণটা একবার দেখে নেবেন। এভাবে হাই হিটে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করার পরে এরকম 2 কাপের মতো ঝোল রয়ে গেছে। আমি এতটুকু ঝোলই চাই, তো আমি এটাকে আবার ঢেকে একদম লো হিটে দিয়ে দিব যেন তেলটা উপরে চলে আসে। আমি ঝোলটা একটু বেশি বেশি করে নামাই, কারণ আলু দিলে ঝোলটা পরে সেদ্ধ আলুটা আরও টেনে শুকিয়ে নেয়। লো হিটে দেওয়ার পরে 5 মিনিট পরে এমনটা আসলে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে এবং মাংসটা আসলে হয়ে গেছে। কি সুন্দর গন্ধ! এটা তো আর ভিডিওতে দেখানো যাবে না। এবং আমি যতবারই গরুর মাংস রান্না করি ঠিক এমনই হয়। ব্যাস হয়ে গেল আমার গরুর মাংস রান্না।
আমি এখন চুলাটা বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা সবসময় মেক শিওর করবেন যেন আলু দেওয়ার আগেই প্রথম থেকেই লবণটা যেন আপনারা এনাফ দেন। মাংসতে লবণের পরিমাণটা যদি ঠিক মতো না হয় তাহলেই কিন্তু খেতে আর একদম ভালো লাগে না, কোনো রকমের টেস্টই আসে না। এই ছিল আমার মায়ের রেসিপি। হয়তো অনেকেই বলবেন এটা খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু যেরকমই হোক এর স্বাদটা এত মজার, যেটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখেন তাহলেই বলতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, স্টে সেফ অ্যান্ড কিপ ইটিং হেলদি। আল্লাহ হাফেজ।